নমস্কার বন্ধুরা, আমার ফার্স্ট মিনি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30। 4:30 বাজলে কি হবে, চারিদিকটা কিন্তু অনেকটাই আলো হয়ে গেছে। আর আমি 4:30-র সময় উঠে আগে ঘরদোরটা মুছে নিচ্ছি, কারণ জেঠিমা গত 15 দিন হয়ে গেল আর কাজে আসছেন না। খুবই শরীর খারাপ ওনার, আর কাজে আসতে পারবেন কি সেটাও বলতে পারবো না, হয়তো আর আসতে পারবেন না, অনেকটা বয়সও হয়ে গেছে আর শরীরটাও খুব খারাপ ওনার, তাই উনি আর আসেন না। সকালে আমার প্রচুর কাজ থাকে, তাই একটু সকাল সকাল ওঠা মানে ভোর ভোর ওঠা। তো ভোর ভোর উঠে আগে আমি ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি জামা কাপড়গুলোও কেচে এনেছি পুকুর থেকে। মানে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের দিকে তো সব পুকুরই ব্যবহার করা হয়, তো পুকুর থেকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি। এবার একেবারে আমি স্নান করে নেব, যেহেতু আমি জামা কাপড় কাচতে গিয়ে প্রায় ভিজে গিয়েছি। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার আমি স্নানটা সেরে নেব। স্নান সারা হয়ে গেছে, আমি চলে এসেছি আমাদের বাড়ির মন্দিরের কাজ করব, তারপর যাব উপরে। তো মন্দিরে চলে এসেছি। ফার্স্ট আমি মন্দিরে এসে আগে আমি লাইটটা জ্বেলে নেব, তারপর মন্দিরে যত বাসন টাসন আছে, মানে আগের দিন ঠাকুর পুজোর যে সমস্ত বাসন টাসন পড়ে আছে, এগুলো সব গিয়ে ভালো করে মেজে নিয়ে আসব। তো বাসনগুলো আমি বাইরে নিয়ে চলে যাচ্ছি। বাসনটা বের করে দিয়ে আগে আমি ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব। আমাদের প্রত্যেক দিন যেহেতু নিত্য পুজো হয়, ঠাকুর মশাই এসে আমাদের প্রত্যেক দিন মন্দিরে পুজো করে যান, সেহেতু আমাদের প্রত্যেক দিন মন্দিরের ঝাড়পোছ সব কিছু আমাদের নিজের হাতে করতে হয়। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এখানে তুলসীতলা আর মনসাতলার বেদি করা হচ্ছে, তাই গাছগুলো ভেতরে রেখেছি মন্দিরের। আর এদিকে আমি বুড়ো দাদু আর বদ্দির মন্দিরটা ধুয়ে নেব। বুড়ো দাদু বদ্দি বলতে আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুর। মন্দিরটা মোছা হয়ে গেলেই আমার প্রায় সব কাজ শেষ হয়ে যাবে। মন্দিরটা মোছা হয়ে গেলে আমি বাসনগুলো মেজে আনবো, আর বাসনগুলো মেজে আনার পরেই কিন্তু আমি ফল কেটে সমস্ত পুজোর জোগাড়টা করে রাখবো। এদিকে আমার দেখো ফল কাটাও হয়ে গেছে আর সমস্ত পুজোর জোগাড় করা হয়ে গেছে। মন্দিরের কাজ সেরে আমি চলে এসেছি উপরের ঠাকুর ঘরের কাজ সারছি। যেহেতু এখন চন্দন যাত্রা চলছে, তাই আমার গোপালদের স্নান করিয়ে চন্দন মাখিয়ে ওদেরকে সেবা দিয়ে দেব, সকালের সেবাটা। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। আর এখন 6টা বেজেও গেছে, বাচ্চারা তাই টুকটাক করে সব পড়তেও চলে এসেছে। পড়া ছুটি দিয়ে আমরা এদিকে টিফিনটা সেরে নিয়েছি। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় মাছ থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। শুধু এই রান্নাটুকু করার অপেক্ষা, রান্নাটা শেষ হওয়া মানে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়া। আর এদিকে দেখতে দেখতে সমস্ত কাজ কমপ্লিট হয়েও গেল।